আজকে আমি হাজির হয়েছি যে সামনে কলেজ ভর্তি শুরু হয়েছে। তোমরা আসলেই কোন গ্রুপে ভর্তি হবা বা কোন নিয়ে ভর্তি হবা সেই বিষয়ে কথা বলার জন্য। সো চলো শুরু করি। বিষয় হচ্ছে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, ঠিক আছে। তুমি যদি সায়েন্স গ্রুপ থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে কোন গ্রুপে ভর্তি হবা। আবার বিষয় হচ্ছে তুমি যদি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কলেজে গিয়ে কোন বিষয়ে ভর্তি হবা। আবার তুমি যদি কমার্সের হয়ে থাকো মানে ব্যবসা শাখার হয়ে থাকো তাহলে তুমি কলেজে কোন বিষয়ে ভর্তি হবা। এই সকল কিছু দিয়েই হচ্ছে আজকের এই ভিডিও। সো চলো প্রথমত শুরু করছি সায়েন্স। হ্যাঁ, তো তুমি যদি এসএসসি তে সায়েন্স নিয়ে থাকো মানে বিজ্ঞান শাখায় তুমি যদি পড়ালেখা করে থাকো তাহলে তুমি কলেজেও গিয়ে তুমি সায়েন্স নিবা কিনা এটা হচ্ছে একটা পয়েন্ট। সো তাহলে কলেজে সায়েন্স কারা নিবে? হ্যাঁ, তারাই কলেজে গিয়ে সায়েন্স নিবে যারা এসএসসি তে সায়েন্স নিয়ে ভালো রেজাল্ট করেছে, ঠিক আছে। সো তোমার রেজাল্ট যদি এসএসসি তে সায়েন্স নিয়ে ভালো হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই কলেজে গিয়ে সায়েন্স নিতে পারো নির্দ্বিধায়। এখন বিষয় হচ্ছে এবার তো রেজাল্ট অনেকটাই খারাপ, সায়েন্স বলো আর্টস বলো কমার্স বলো প্রায় সব বিভাগেরই খারাপ। এখন তাহলে তুমি কি করবা? যদি তুমি এক বছরে বা তার থেকে একটু বেশি সময় পেয়ে তুমি সায়েন্স কতটুকু ক্লিয়ার করেছো বা কতটুকু তুমি বুঝো সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। সেটা তুমি ভালো জানো যে তুমি আসলে সায়েন্সটা কেমন বুঝো। আর বিষয় হচ্ছে তোমার যে নিজের শক্তি আছে সেটার উপরে নির্ভর করবে। সো চলো দেখি তোমার কেমন শক্তি সেটাও একটু আলোচনা করি। বিষয় হচ্ছে এখন যদি তোমার এসএসসি তে সায়েন্স নিয়ে পড়ালেখা করার পর রেজাল্ট যদি তোমার 3 পয়েন্ট বা 3 পয়েন্টের নিচে থেকে থাকে সেক্ষেত্রে আমি বলবো কি তুমি এইচএসসি তে সায়েন্স নিও না, মানে কলেজে তুমি সায়েন্সে ভর্তি হয়েও না। কারণ হচ্ছে এসএসসি লেভেলের যে সায়েন্স সেটা হচ্ছে তোমার যে একটা পুকুর আছে, পুকুরে যে সাঁতার কাটা যেমনটা সহজ এসএসসি তে সায়েন্স নেওয়াটাও ঠিক সেরকমই সহজ। এখন তুমি যদি ধরো যে একটা পুকুরে এপার থেকে ওপার পর্যন্ত সাঁতরে যাওয়ার মতো ক্ষমতা অর্জন করেছো, মানে হচ্ছে তোমার যে বইগুলো আছে সায়েন্সের সেগুলা বেসিক তোমার ওকে সব সাবজেক্টে, তাহলে সেই ক্ষেত্রে হবে কি তুমি কলেজে গিয়ে সায়েন্স নিতে পারো, সেই ক্ষেত্রে তুমি ট্রাই করলে পারবা। সো বিষয় হচ্ছে যদি তুমি পুকুরে সাঁতরে না পার হইতে পারো তাহলে আমি বলবো তুমি সায়েন্স নিও না। কারণ হচ্ছে কলেজের যে সায়েন্স সেটা হচ্ছে সমুদ্র স্বরূপ, মানে সমুদ্র স্বরূপ, সমুদ্রতে তোমাকে সাঁতার কাটতে হবে। তাহলে কিরকম একটা তোমার ক্যাপাসিটি লাগবে, যে কি ক্ষমতা থাকলে একজন ব্যক্তি সমুদ্রে সাঁতার কাটতে পারে। সো দিন শেষে আমি এটাই বলবো যে তুমি যদি পরিপূর্ণ থাকো এসএসসি তে তাহলেই তুমি কলেজে গিয়ে সায়েন্স নিবা, আর যদি না থাকো তাহলে আমি বলবো তুমি অন্য গ্রুপে ভর্তি হয়ে যাও, কমার্স বা আর্টসে তুমি ভর্তি হইতে পারো। সো আজকের ভিডিও লং করব না, এই পর্যন্তই কথা বলবো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, ভিডিওতে লাইক দাও এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী নতুন ভিডিওতে আবারও দেখা হবে। সকলের জন্য শুভকামনা।